ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন অন মাই ইউটিউব চ্যানেল বুলেট চ্যানেলস। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে বহুদিন পর। এই কদিন কিছু কাজের সময় ব্যস্ত ছিলাম। তো আজ হচ্ছে সোমবার এখন বাজে বিকেল 4টে। তো আজ যাচ্ছি একটু শিলিগুড়ি। যাওয়ার কারণটা কি তার সংক্রান্ত সব বিষয় আমি তোমাদেরকে অন রোডে বলছি, কারণ এখন বিকাল হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে লাগবে, কারণ সন্ধে হওয়ার আগে আগে পৌঁছানো খুব দরকার। মানে আমার পক্ষে সেটা, আমি রাত্রে রাইড করতে ভালোবাসি না, তাই জন্য আলো থাকতে থাকতে ঢুকতে পারি আমি যাতে। তো চলো ভিডিওটি পাশে দেখো, সাথে দেখো। আর কী যাচ্ছি কেন যাচ্ছি সব পরে বলছি ভিডিওতে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, নতুন ভিডিওর সাথে অবগত থাকতে পারবে। চলো দেখা যাচ্ছে। তো চলো শুরু করা যাক। জয় মা চণ্ডী, জয় বাবা মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো চলো বন্ধুরা, লেটস গো টু শিলিগুড়ি। কেন যাচ্ছি না যাচ্ছি সব পরে তোমাদের ডিসাইডে থরলি বলছি। আগে ফাঁকা রাস্তায় উঠি, দেন তারপর কোথায় বন্যা হবে তোমাদের আমার সাথে। তো চলো লেটস মুভ। তো আমার শিলিগুড়ি যাওয়ার কারণটা তোমাদেরকে বলি এবার। তো সবাই জানো, যারা চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছ, নানান পরীক্ষা দিয়ে যাচ্ছ, তো রেলের চাকরি সব ছেড়েছে, চাকরি বলবো না, এক্সাম ছেড়েছে, যার নাম হচ্ছে এনটিপিসি। তো সেই জন্য কালকে আমার এনটিপিসি এক্সামের ডেট পড়েছে, তাও আবার ফার্স্ট হবে, মানে সকাল 7টা 7:30 থেকে রিপোর্টিং। তাই আমি আর রিস্ক নিলাম না কালকে যাওয়ার জন্য। তো আজকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আমি। তো বাইক নিয়ে বেরোনোর কারণটা হচ্ছে আমার একদিকে লং ট্যুর, জার্নি কাম ট্যুর হয়ে যাবে। এক জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের ট্রিপ করার, সেখানে ক্যান্সেল হয়ে গেছিলো আমারই সব কিছু কারণবশত। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে চলো বাইক নিয়ে, তাই ভাবলাম যে বাইক নিয়ে এক্সামটা দিয়ে আসা যাক। তো শিলিগুড়িতে আমার এক বন্ধু থাকে, শুভদীপ, তোমরা সবাই চেনো, আর একবার চিনে নিবে যারা চেনো না, কারণ আদার্স আমার আগের ভিডিওতে ও ছিল, সব ভিডিওতে বলো না, কোনো ভিডিওতে ও ছিল, ওকে দেখলে চিনতে পারো তোমরা। তো এখন শিলিগুড়ি পৌঁছতে অ্যাপ্রক্স আমার 7টা তো বাজবে। আমি অত তাড়াতাড়ি যাবো না, তাও যতটা পারবো যাওয়ার চেষ্টা করবো, কারণ অত তাড়াতাড়ি নেই আমার। সেফ ড্রাইভ সেভ লাইফ, সবাই জানোই। তো চলো যাওয়া যাক। আর এই টোটাল এক্সামের ভিডিওটা আমি হয়তো 2 দিন আউট অফ টাউন থাকবো, রায়গঞ্জের বাইরে। মানে আজকে যাচ্ছি, কালকে এক্সাম দেবো, এক্সাম শেষ হতে হতে 9টা, দেন 10টা কি 11টার দিকে ওখান থেকে ব্যাক করবো, বিকালের আগে আগে রায়গঞ্জ পৌঁছে যাবো। তো টোটাল এই 2 দিনের জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তাও যত পারবো চেষ্টা করবো দেখার, স্কিপ না করে। আমাকে একটু সাহায্য করতে লাগে না, এতদিন পর তোমাদের সামনে এসেছি, তো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো চলো পাশে থেকো, সাথে থেকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো চলো। তো আমার এই ছোট্ট জার্নির আজকে ফার্স্ট টোল। তো আশা করি এরপরেও আরেকটা টোল পড়বে, আই থিঙ্ক, ঠিক কেন বলি, আবার পড়বেই, সরি একটু মজা করছিলাম। আর লিটারেলি আজকে যা গরম মাইরি, আমি রায়গঞ্জ ছেড়ে বাইপাসে ওঠার সময় 5 মিনিট একটা হল্ট নিলাম। হল্ট নেওয়ার কারণটা হচ্ছে আমার হেলমেট পরে এতটা সাফোকেশন লাগছে, মানে গরমের সময় যে জ্যাকেট ফ্যাকেট পরে, রাইডিং গিয়ার্স পরে সব পরে আছি, আমার মাথায় অলমোস্ট ঘাম চুয়েছে, চোখে পড়া মাত্রই মানে আমাকে দাঁড়াতে হলো। এক চোখ লিটারেলি আমার পুরো বন্ধ হয়েছে, ব্লাইন্ড। আমি বা চোখটা বন্ধ করে গাড়ি চালাচ্ছি, প্রায় 1 কিলোমিটার চালিয়ে ভাবলাম সব ঠিক হয়ে যাবে, তা সত্ত্বেও ঠিক হলো না। দিন আমাকে বা দিয়ে গাড়ি হোল্ড করিয়ে জলটাও খেলাম, মুখটুক মুছলাম, এত গরম সহ্য করা যায়। দেন আজকে আমিও বাবার দোকানে ছিলাম, আমি দোকান বন্ধ করে বাড়ি এসেছি। এতটা গরম আমাদের দোকানে, নাই করে 3 থেকে 4-5টা ফ্রিজ চলে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে। তো একটা প্রথমত বাইরের গরম আছে, দেন ভিতরে প্লাস 2 ডিগ্রি আরও বেশি গরম। লিটারেলি যা অবস্থা হয় আমাদের দোকানও, আর সেম এখন রাস্তাতে যা অবস্থা পাচ্ছি বলার কথা নেই। তো বাধা বিপত্তি কাটিয়ে যেতে তো হবেই। তো পরীক্ষা আছে কালকে, বাড়ির লোক বলছে যদি বাসে যা, কিন্তু আমি শুনিনি। না শোনার কারণটা হচ্ছে, প্রথম কথা আমি রাইডে যেতে পারলাম না ট্যুরে, 2 মাস আগে আমারই মানে ফল্ট ছিল, জন্য একটা আক্ষেপ থেকে গেছিলো। তাই জন্য যাচ্ছি আমি শিলিগুড়ি পরীক্ষা দিতে, বাইক নিয়ে যাই। বাইকটা সার্ভিসিং করার পর লংয়ে টানা হয়নি এখনও একবারও। তো
কি করবো, এই জীবন ছোট্টখাটো। এই যাচ্ছি শিলিগুড়ি, এত দূর, আবার কবে যাবো কি যাবো না ঠিক নেই, কোন কাজে আটকে পড়বো কি করবো। তাও সত্ত্বেও সময় বের করে যতটা ভিডিও করতে পারি তো করছি তোমাদের জন্য। তাও তো অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। সবাই আমাকে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে। আর প্লিজ ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো, আর খুব খুব শেয়ার করবে, ঠিক আছে? ঘড়ির কাঁটা এখন 5টা ছুঁই ছুঁই। আর আমি এখন আছি ডালখোলা বাইপাসে ঠিক এন্ট্রান্সে। তো বেরোতে বেরোতে 4টা তখন বললাম তোমাদের শুরুতে, কিন্তু তাও ওইদিক করতে করতে 4:15 4:20 বেজে গেছিলো বেরোতে। আর কি বলবো, গরমে কথা বলতে কেমন হাসপাস লাগছে। তাও যতটা পারবো ভিডিও করছি, খুব লেন্দি বানানোর চেষ্টা করছি না। আর শিলিগুড়ি যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় তো অবশ্যই দাঁড়াবোই। তো পাঞ্জিপাড়ার পাশে যে মন্দিরটা আছে, ওই মন্দিরটাতে প্রণাম করে যাবো একবার হলো। কারণ যখনই আমরা কোনো রাইডে যাই বা আমি একা বা এদিকে কোথাও শিলিগুড়ির দিকে যাই, পাঞ্জিপাড়া সেই মন্দিরটা প্রণাম করে যাবই। ডালখোলা পেরিয়ে এখন আসলাম পূর্ণিয়া মোড়। বাঁ দিকে পূর্ণিয়া, ডান দিকে কিষানগঞ্জ, শিলিগুড়ি, ইসলামপুর সব পড়বে। তো আশা করছি রাস্তা ভগবান করে একটু যদি ভালো হয়। নেক্সট টাইম যখন এসেছিলাম একদম খুব বাম্পার রাস্তা, মানে ওই দিক থেকে বলতে গেলে কোনো রাস্তার নোংরা প্রয়োজনই হয় না। ভগবান করে যে কে রাস্তা বানিয়েছিল এটা তা জানি না, মানে আমার কথা মানে তোমরা বুঝতে পারছো কেমন রাস্তা। চারিদিকে ভাঙা ভাঙা একদম সব শেষ করে। এই যে পূর্ণিয়া যেতে জাম শুরু হয়ে গেল অলমোস্ট দেখাচ্ছে। হ্যাঁ, ভগবান, সামনে জায়গা আছে তাও বাসটা ঢিলা ঢিলা করে যাচ্ছে। কি যে ভাই প্রবলেম এদের বোঝা যায় না। এতটা রাস্তা ফাঁকা, তাও সত্ত্বেও আস্তে ঢিলা ঢিলা করে যাচ্ছে। তো সামনে এক জায়গায় একটু দাঁড়াবো, জল টল খাবো, কারণ আমারও জল তেষ্টা পেয়ে গেছে। শরীরকে ডিহাইড্রেশনের থেকে বাঁচাতে লাগবে, তাই জন্য জল খেতেই লাগবে। আমি ভেবেছিলাম কিছু চকলেটস নিয়ে আসবো, কারণ চকলেট খেলে শরীর ডিহাইড্রেট হয় না, কিন্তু আনফর্চুনেটলি ভুলে গেছি। আমি এত ভোলা মন হয়ে গেছে এখন আমার, সবসময় ভুলেই যাই। তো দেখি সামনে একটু দাঁড়িয়ে ফাঁকা জায়গা ছায়া দেখি, গাছের নিচে দাঁড়িয়ে একটু জল টল খাবো, তারপরে আগাবো। 5 মিনিট মাত্র হোল্ড নিবো, জল ছাড়া থাকা যাচ্ছে না এই গরমে। এই গরম তার মধ্যে জ্যাম, তো জ্যাম যে কিসের। পুলিশ চেকিং হচ্ছে সম্ভবত। ট্রাক থামিয়েছে, কি জানি কোনো অবৈধ জিনিসপত্রের কোনো সন্ধান পাইছে কিনা আমাদের পুলিশ, বলাও যেতে পারে না। সব এই ট্রাকের মধ্যে সবাই ওপরে তো সব কিছু ভালোই থাকে, কিন্তু নিচে নিচে গরু পাচার, তারপরে অবৈধ কাপ সিরাপ, ড্রাগস স্মাগলিং, তার গাঁজা ফাজা ইত্যাদি ইত্যাদি এত যে নিয়ে যায়। আর যারা নিয়েও যায় তাদের মাইরি সাধারণ বেআইনি টাকা রোজগার করার জন্য এত বুদ্ধি বাড়ায়, কিন্তু ভালো কাজে একটা বুদ্ধি বাড়ায় না এদের। মানে ভগবান যে কি করতে তাকে বানাইছে, এগুলো তাহলে বানাক, এগুলা বানায় এগুলো করুক, তা না এগুলা স্মাগলিং করছে। কি ভগবান সত্যি। তো এই হচ্ছে আজকের জার্নির দ্বিতীয় টোল, কিন্তু এই টোলটা অত বড় ঠিক নয়। এরপরে আরেকটা লাস্ট টোল পড়বে শিলিগুড়ি ঢোকা মাত্র। এই টোল গুনে কি লাভ হবে, আমাকে থোড়ে টাকা কাটবে? আমি তো 2 হুইলার, 4 হুইলারতে টাকা কাটবে, আমি তো আনন্দেই যাব। কিন্তু ভগবান করে যেদিন 4 হুইলার কিনবো তখন পয়সা গয়া। তো জাস্ট এই মুহূর্তে কানকিরাম থেকে আগিয়ে একটু বাদিকে দাঁড়ালাম, জল টল খেলাম, কারণ গরমে খুব নাজেহাল অবস্থা। আর আমি রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে আরও গরমে অবস্থা খারাপ। তো একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়ে যাচ্ছি, আর একটা কিট ব্যাগ আমার সাথে, আর সাথে আমার বাড়ি। তো এখন অনেকটা রাস্তা বাকি আছে, জানি না কতদূর কী করতে পারবো, কেমন পরিস্থিতি থাকবে। তা সত্ত্বেও এগিয়ে যেতে হবে তোমাদের ভালোবাসার জন্য।
তো এতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কেউ ভিডিওটি স্কিপ করে যাবে না, পুরোটা দেখে যাবে। আর কিছু বলার নেই, যত কথা বলবো তত আরও জল তেষ্টা পাবে। তার থেকে ভালো যে রাস্তা আগানো যায়। চলো আবার রাস্তায় কথা হচ্ছে। আর রাস্তার কথা বলি, ভেবেছিলাম যে যতটা খারাপ হয় তা না, পিছন দিকে দেখো রাস্তা অনেকটাই ভালো। রাস্তা আগে এই রাস্তা ভেঙে চুরে একদম একাকার ছিল, এখান থেকে তো ভালো। এখন আগে কিষানগঞ্জের সময় আগে কী হবে না হবে তা বুঝতে পারছি না, যা হবে একটা ভিডিও দেখতে পাবে তোমরা। তো এখান থেকে বেরোলাম এখন এই মুহূর্তে। এখান থেকে বেরোনোর পর ডাইরেক্ট পাঞ্জিপাড়া দাঁড়াবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। যদি তার আগে আমার যদি জল তেষ্টা আবারও পেয়ে যায় তাহলে আবারও দাঁড়াতে হবে আমাকে। বেশি রিস্ক নিয়ে যাবো না, আস্তে আস্তে যতভাবে যাবো অত তাড়াহুড়া নেই আমার। আর গরমে জল না খেলে ডিহাইড্রেট তো হবোই। তো যদি জল তেষ্টা সেরকম না পায়, জল তো খেয়ে নাম পেট ভরে গলা ভিজিয়ে, না তেষ্টা পায় তাহলে ডাইরেক্ট পাঞ্জিপাড়া মন্দিরের সামনে দাঁড়াবো। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ঠান্ডা ঠান্ডা জল কিনবো আবারও। আর কিছু খিদে পাইনি, অলমোস্ট ভাত খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, মা ভাই ভাত খাইয়ে পাঠিয়েছে। তো ঠান্ডা ঠান্ডা জল কিনবো বা একটা কোল্ড ড্রিঙ্কস খেতে পারি, খেয়ে দেন ঠাকুরকে প্রণাম করে আবার গন্তব্যের পথে। তো এই মুহূর্তে কিষানগঞ্জ এন্টার করলাম। আর এই দিকটা মনে হচ্ছে আরো বেশি গরম লাগছে। তো গায়ে যাচ্ছি, ঠান্ডা হাওয়া না লাগে গরম হাওয়া লাগছে গায়ের মধ্যে। তাও গরমের জন্য আমি জ্যাকেটটাকে হালকা ওপেন করে রাখছি হাফ, তাও মনে হচ্ছে গরম হাওয়া লাগছে, বুঝতে পারছি না। আর এত গরম এই কয়েকদিন বৃষ্টি দিয়ে, বৃষ্টি হয়েছে কিন্তু গরম কিন্তু কমেনি কোনো রকম ভাবে ভাই। এত বৃষ্টি দিল, এত বৃষ্টি হলো, চারিদিকে জলে জলাকার হয়ে গেছে সমস্ত নদী পুকুর খাল বিল, তাও গরম কমে না, উল্টা গরম বাড়ে বৃষ্টি হচ্ছে। কে জানে ভাই, গরম যদি এরকম পড়ে তাহলে এবার বর্ষা কেমন পড়বে বা শীতই বা কেমন পড়বে। ভাই আস্তে অর্থ বলা দেখাই যায় না একদম। ও এখান থেকে সেই লাগছে দেখতে হয়। ওই দিকে ট্রেন যাচ্ছে আমাদের বাঁ দিক দিয়ে, সম্ভবত মালগাড়ি। হ্যাঁ ঠিক ধরেছি, মালগাড়ি যাচ্ছে আস্তে আহিস্তা টোটো ভাই, প্রথমে আমাকে যেতে দাও তারপর তুমি যাও। রাস্তা তো এখনো অনেকটাই ভালো পেয়েছি, অনেকটা কি একদমই ভালো পেয়েছি। আগের মতো রাস্তা এখন দেখিনি, এখন সামনে কি হবে না হবে, কতটা কি থাকবে না থাকবে দেখা যাক। ঠাকুর করে ভালো থাকুক রাস্তা। এখনো শিলিগুড়ি অলমোস্ট 100 কিলোমিটার, গুয়াহাটি 553, শিলচর 850, আমার শিলিগুড়ি ডিস্টেন্স। তো আমার মিটার রিডিং আছে এখন 18,025, মানে 100 কিলোমিটার বলতে 18,125 হবে। আর ওখান থেকে শুভর বাড়ির ডিস্টেন্স কতটা হবে তা জানি না। শুভ আমাকে লোকেশন পাঠিয়ে দিবে, দেন মোবাইলটা এখানে হোল্ড করবো, লোকেশন দেখতে দেখতে টুক করে আসতে যেতে হবে। কারণ শিলিগুড়ি ভিতর রাস্তা আমার অতটা চেনা না, পরিচিত না। অতবার শিলিগুড়ি বাইক কিনে, লিটারালি শিলিগুড়ি বাইক নিয়ে আমার এই প্রথম যাওয়া অ্যাজ এ টাউনের ভিতরে। বাইপাস দিয়ে তো আমি পাহাড়ে গেছি 1-2 বার, কিন্তু শিলিগুড়ির ভেতর দিয়ে আমি প্রথমবার যাব বা থাকবো শিলিগুড়ির ভেতরে আমার বাইককে নিয়ে। তো দেখা যাক কত কি হয়, ভগবান করে পুলিশ মামারা না ধরে আমাদেরকে। ধরার কি আছে, আমার গাড়ি কাগজপত্র সব ওকে, ধরলে এই একটা সমস্যা, তাই মোয়েস্ট হবে, গরমের মধ্যে দাঁড়ায় থাকতে লাগবে। আর ঠিক আছে, অ্যাপের মাধ্যমে সব কিছু সব ডিজিটাল ভাই, ডিজিটাল। কোনো আমার মানে কোনো ডকুমেন্টস দেখানোর দরকার নেই, মানে হাতে নিয়ে আমি অ্যাপের মাধ্যমে দেখিয়ে দেবো। এখন পরিবহন অ্যাপে আমাদের সরকার অথরাইজড করে দিয়েছে, তো এই অ্যাপের মাধ্যমে সব কিছু একদম সাধারণভাবে দেখা যাবে। হাঁপাই গেলাম এইটুকু কথা বলতে, কি আমি ব্লগিং করবো ভাই তোমরাই বলো। এইটুকু কথাই বলতে যদি হাঁপিয়ে যাই, অবশ্য হাঁপানোর কারণটাও আছে, এতদিন পর নাই করে হয়তো 3 থেকে 4 মাস পর ভিডিও বানাচ্ছি আমি, ইউটিউব ভিডিও অলমোস্ট। ফেসবুকে রিল ফিল মাঝে মধ্যে টুকটাক ছাড়ি, তার কিছু না, কিন্তু আমার ইউটিউবের জন্য আর ইউটিউব পেজের জন্য ভিডিও এই 3 থেকে 4 মাস পর।
তার জন্য একটু তো কষ্ট হচ্ছেই, তাও কষ্ট করে তোমার জন্য সুখে রাখবই। চলো জাস্ট জোকিং ইয়ার। তো চলো, এখন অনেকটা রাস্তা বাকি আছে, অ্যাবাউট 100 কিলোমিটার নয়, এখন হয়ে গেল 93 কিলোমিটার। তোমার সাথে কথা বলতে বলতে 7 কিলোমিটার চলে আসলাম। পাঞ্জিপাড়া এসে পৌঁছলাম। জয় ঠাকুর। এখান থেকে জলটা, ঠান্ডা জল কিনবো, কিনে দেন আবার আগের রাস্তা যাব। চলো জল টল কিনি একটু। তো জল টল নিয়ে খেয়ে নিলাম, এখন যাই গন্তব্যের পথে। ঠাকুর মঙ্গল করো ঠাকুর, হ্যাঁ আছে, এবং কালকে যাত্রা যেন আমার শুভ হোক। চাবি অন না করে স্কিপ মারছে, হায় মাথা। চলো, জয় ঠাকুর, জয় বাবা, জয়। তো রোদ যাওয়ার পর গরমটা একটু কম লাগছে, স্বস্তি লাগছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না এই হাওয়া কতক্ষণে কি হবে। আবার না গরম লাগে, আশা করি গরম লাগবে না, কারণ সূর্য ডুবে গেছে, অলমোস্ট ডুবেই গেছে ওইদিকে, আর কোনো রকম তেজ নাই সূর্যের। একটু ভাইজারটা উঠিয়ে চালাই। মানে এসিতে থাকতে থাকতে আমাদের সত্যি একটা খুব ব্যাড হ্যাবিট হয়ে যায় যে এই গরমে বেশি আমরা সহ্য করতে পারবো না, মানে ওটা আমরা নিজেদের অভ্যাস করে ফেলেছি। বেসিক্যালি আমিও এসিতে থেকে থেকে এত বাজে অভ্যাস হয়েছে যে দোকানে গেলেও সেম এসি লাগে, গরম গরম লাগে, সরি। তো কী করবো, চলো জলটাও খেয়ে না, ঠান্ডা ঠান্ডা জল, একটু চোখে মুখে জল দিয়ে দিলাম, আর কোনো সমস্যা হচ্ছে না। এখন দেখি ডাইরেক্ট কত যেতে পারি, আশা করি। আর এখনো পর্যন্ত তো রাস্তা ভালোই সাথ দিচ্ছে আমার, কোনো খারাপ রাস্তা পাইনি। হ্যাঁ, মাঝে টুকটাক একটু থাকেই, ওটা যদি না থেকে নর্থ বেঙ্গল রাস্তা কি আর রাস্তা হলো। এখান থেকে ডাইভার্সন হয়ে গেছে, ওই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, হয়তো কাজ হচ্ছে মনে হয়, এই জন্য একটা লাইন দিয়ে সব গাড়ি যাচ্ছে আসছে, আর কাজই হচ্ছে রাস্তাটা। লিটারালি এই রাস্তাটাই আগে এতটা খারাপ ছিল, একদিক ঠিক করেছে আর একদিক ঠিক করছে, অলমোস্ট প্রসেসিংয়ে চলছে, দেখতেই পাচ্ছ ওই দিকটা। তাই নর্থ বেঙ্গল এখন রাস্তা একদম ভালো, এটা বলতে পারি, আশা করি। যারাই আসবে এখন ফুললি আস্তে ধীরে চলে আসতে পারবে, মাঝে মধ্যে একটা দুটা গর্ত পাবেই তো পাবে। ডাইভারশন ক্লোজড, আবার ওয়ান ওয়ে হয়ে গেল। তো এখন বাজে 6:41, আর অলমোস্ট শিলিগুড়ি 40 কিলোমিটার রাস্তা। অন্ধকার হয়ে গেছে, গাড়ির লাইটস, ফগ লাইটটা নতুন লাগিয়েছে এইচজেজির, একটা দুটো আলো, একটা হলুদ, একটা এই হোয়াইট, তো দুটোই মিলে 40 ওয়াট, মানে 20 রিসেন্ট লাগিয়েছি, 1-2 মাস হলো। এটা হচ্ছে আমার বুনুর তরফ থেকে আমার বার্থডের জন্য গিফট, বুনু দিয়েছে এই ফগ লাইটটা আমাকে। আর খুব হ্যাপি হয়ে গেছি এতক্ষণ বাইক চালাতে, সেই পাঞ্জিপাড়া ছাড়ার পর অলমোস্ট বাইক চালিয়ে যাচ্ছি, কোনো থামাথামি নেই। শিলিগুড়ি টাউনে ঢোকার আগে দাঁড়াবো, তারা শুভকে কল করবো, ওর কাছ থেকে লোকেশন চাইবো, দেন লোকেশন দেখে চলে যাবো ওর রুমে। তো আর মাত্র 18 কিলোমিটার শিলিগুড়ি। তো শিলিগুড়ি ঢোকার আমাদের, মানে রায়গঞ্জ টু শিলিগুড়ি যাওয়ার আমাদের কেন বলছি ভাই, আমার থার্ড টোল অ্যান্ড লাস্ট টোল। তো এরপরেই শিলিগুড়ি এন্টার করে যাবো, এন্টার করেই গেছে অলরেডি। আর ওঠার শিলিগুড়ি টাউনে ঢোকার আগে শুভকে ফোন করবো, শুভকে ফোন করে লোকেশনটা আরেকবার চেয়ে নিব, দেন দেখে যেতে লাগবে, কারণ ও যেখানে শিফট হয়েছে নতুন এখানে শিলিগুড়িতে, যে আগে ও কয়েক বছর তো শিলিগুড়িতে আছে, দেন রুম চেঞ্জ করেছে, সেখান থেকে শিফট অন্য রুমে এসছে। তো সেই রুমের
অ্যাড্রেসটা এখনো জানি না, একবার গেলে অবশ্যই জানবো কি করে না যদি লোকেশন দেয়। চলো, শুভকে ফোন করে লোকেশন নিয়ে নিলাম, সেট করে নিলাম। এখন চলো যাই, যাবো হচ্ছে বাঁ দিক দিয়ে, মানে বাগডোরা লাইন দিয়ে উপরে গেল ফুলবাড়ি জলপাইগুড়ি, আর আমি যাবো বাঁ দিক দিয়ে। এখন শুভ বললো এখান থেকে বেশি দূর না, অ্যারাউন্ড 49 মিনিট দেখাচ্ছে, মানে প্রায় 30 কিলোমিটার। তখন দেখা কোন দিক দিয়ে যাই, বাঁ দিক দিয়ে গেলে শর্টকাট পড়বেই। আর অন করলেও থাকতে পারবো না, কারণ হেডফোন নেই আমার কাছে যে অন করে থেকে যাবো। আর চলো না, যতদূর যাওয়া যায়। লোকেশন দেখাচ্ছিল সরে যেতে, মানে সিগন্যাল থেকে ডান দিকে যেতে, ভুল করে বাঁ দিকে চলে গেছিলাম অনেকটা, প্রায় 1 কিলোমিটার ঘুরে আবার এখন ইউটার্ন নিয়ে সরে যাচ্ছি। আর ভগবান, আমিও পাইনি। আসলে এখানে ম্যাপটাই কেমন জানি দেখাচ্ছে কমার মতো। এখন সরে যায়, চলো দেখি। এখান থেকে ধর 47 মিনিট দেখাচ্ছে, 29 কিলোমিটার। তখন তো 29 কিলোমিটারে আটকে আছে রে ভাই। হ্যাঁ, এবার ঠিক আছে। ওটা দিয়ে আসলেও হয়তো কোনো অসুবিধা নেই, সেরকম অসুবিধা নেই। এখন সোজা চলে যাও, যতদূর যেতে পারো ততদূর চলে যাও। একটু আগে বাবা ফোন করেছিল, বাবা শুনলো যে কত দূর না দূর, তাহলে আর 35 মিনিট, আর অ্যাপ্রক্স 45 মিনিটই আছে। তো আজকের দিনের ধকল আর কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে, আর একটু সময় ধরে থাকো। আমি সত্যি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। অলমোস্ট কটা বাজে এখন, প্রায় 7:30, প্রায় হ্যাঁ 7:30 বাজে। আমি বেরিয়েছি 4:15, 4:30 ধরো, 4:30, 5:30, 4:30, অলমোস্ট 3 থেকে 3.25 ঘন্টা লাগলো আমার আসতে। কি বলবো, ফাইনালি শিলিগুড়ি। আর মাত্র 14 মিনিট দেখাচ্ছে, 4.7 কিলোমিটার। আমার সম্ভবত মনে হচ্ছে আমাকে ম্যাপ অনেকটা ঘুরিয়ে নিয়ে আসছে। যেখানে শুভ বললো 12 থেকে 13 কিলোমিটার, সেখানে আমাকে 27 কিলোমিটার ম্যাপ ঘুরিয়ে নিয়ে আসলো। বাইরে কী করে ব্যাপার, গাড়ির তেল পুরলো একটু। এটাই হয় যে রাস্তায় ভালো করে না চিনলে, তার মধ্যে থেকে গাড়ি এত ভাইব্রেশনে আয়নাটাও ঢিলা হয়ে গেছে, সেখানে বেঁকে গেছে। ও দেখাবে না আমাকে পথ, কি করবে? এই আয়না আমার সাথে আছে, এই আমাকে পথ দেখাবে না। তো চলো রুমে গিয়ে ফ্রেশ হবো, আর অনেক ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। ফাইনালি অলমোস্ট চলে এসেছি, আর 700 মিটার। এত ধকল যাওয়ার পর আসতে পারলাম, এখন আসেনি বলছি। ভগবান করে কোন দিকে যাবো, হ্যাঁ বাদিক দেখাচ্ছে। আর 650 মিটার। আমি অনেকটাই ঘুরে এসেছি প্রায়, মনে হচ্ছে, আমার মন বলছে তাই। যা হয়ে গেছে চাঁদে। দেখি ভাই কেউ নাই তো, চলো আস্তে আস্তে। এতক্ষণ শিলিগুড়ি পৌঁছে কখন আমি ঘরে চলে যেতাম, তা না, চলে যাও। শরীর শেষ পুরো। কালকে এক্সাম কি হবে, ওটার এক টেনশন। কে জানে, ভগবান যাবে, ভালোই হবে। অলমোস্ট দেয়ার একটা মনে হচ্ছে আমার। রাইট, মোটা হয়ে গিয়ে ফোন লাগায়।
ভাই চলে এসছি। কোথায়? এই যে এখানে আওয়ার স্টার্স বলে একটা কোচিং সেন্টার, এটা কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয় আয়। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর অলমোস্ট শুভর বাড়িতে চলে আসছে। এখানে নীলয় আছে, আমার স্কুল লাইফের বন্ধু। শুভ আসতেছে একটু পরে বললো। কোথায় এখানে রাখবো? আচ্ছা, এখানে আরো বেশি গরম লাগছে আরো। এই মুহূর্তে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম আর খুব টায়ার্ড হয়ে পড়েছি। তাড়াতাড়ি রাতে খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়বো, কালকে সকাল সকাল এক্সাম। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করি। আজকে রাতের জন্য কালকে থেকে কন্টিনিউ করছি। চলো, গুড নাইট, টাটা। তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:10। আমি রেডি হয়ে গেছি, এক্সাম দিতে যাবো। শুভ আমাকে ড্রপ করে আসবে আর এক্সাম শেষ হয়ে 10টা। মন করে ভালোই যদি এক্সাম হয় আশা করছি। তো চলো এক্সাম সেন্টারে যাওয়া যাক। আর কিছু খাওয়া দাওয়া হয়নি, এসে একবারে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। চলো আজকের ব্লগটা আমার এখান থেকে কন্টিনিউ করছি, দেখা হচ্ছে পরে। তো এখন এক্সামের জন্য বেরিয়ে পড়লাম এক্সাম সেন্টারে। তো শুভ নিয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে, কারণ আমি রাস্তাঘাট সেরকম চিনি না, কোথায় ঢুকাতে গিয়ে কোথায় ঢুকিয়ে দেবো। আর ও নিয়ে গেলে আসতে চেনে সবটাই। তো শিলিগুড়িতে যেহেতু অনেক বছর ধরে আছে, তো চলো এক্সাম দিতে যাই। ফাইনালি এখন এক্সাম দিয়ে বেরোলাম, 10:30 বাজে। আর এখন যাবো শুভর মেসে, মানে রুমে। ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে দেন বেরিয়ে পড়বো। এক্সাম আশা করি ভালোই হয়েছে, এখন রেজাল্টের অপেক্ষা করবো। চলো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, আবার বেরোনোর সাথে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যাঁ তো মোটা ভাই চলি, আবার দেখা হবে। তুই দেখা যাবে কিন্তু এখন আসলে দেখা যাবে কিন্তু অবশ্যই। কাজটা ভালো করে কর, না ভালো করে চলে যাবে, ঘুরতে যাবে এদিক ওইদিক। হ্যাঁ ঠিক আছে, আসছি, টাটা। পৌঁছে ফোন করে দেবো। তো এখন বাজে ঘড়িতে বেলা 12টা। আমি শুভর বাড়ি থেকে বেরোলাম। তো এখান থেকে রায়গঞ্জ যাওয়ার পথ। এখন দেখি কতক্ষণ জায়গা লাগে রায়গঞ্জ যেতে। তো চলো, এক্সাম তো অলমোস্ট ভালোই দিলাম, এখন রেজাল্ট বেরোনোর অপেক্ষা। কি হবে না হবে তা জানি না। বাই দ্য ওয়ে আজকে গরম এক্সেস পাচ্ছি, সিরিয়াসলি আমার যা গরম লাগছে আজকেও। তার মধ্যে এই জ্যাকেট, রাইডিং গিয়ার্স না পড়লেও নয়, নিজেকে সেফটি হাত থেকে বাঁচানোর জন্য। তো চলো রাখি, এখন এই ভিড় রাস্তা থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। বাঁ দিকে এটা শিলিগুড়ি জংশন টোটালটা এরিয়া, আর আমি এদিক দিয়ে বাগডোগরা হয়ে যাচ্ছি। মেন শহর টাউন দিয়ে ঢুকলাম না। বেসিক্যালি আমি টাউন দিয়ে সব রাস্তা চিনি না। কালকে যেমন হয়েছিল, আমাকে বললো শুভ যে বাগডোরা রোডের পাশ দিয়ে আসবি, তা না, আমি কোন দিক দিয়ে ঘুরে ফুলবাড়ি বাইপাসে উপরে উঠে দিয়ে আবার যেখানে 12 কিলোমিটার রাস্তা সেখানে আমি 29 কিলোমিটারে গিয়ে পৌঁছেছি। তা না, সত্যি মানে মাথায় গর্ধ পেরে কম বুদ্ধি আমার কাছে মনে হচ্ছে। আর এখান থেকে ডাইরেক্ট বললো আমাকে যে বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে জংশন মারবি, ম্যাপে জংশন মারার পর ওখানে গিয়ে তো দেন বাগডোগরা মারবি। তারপরে জংশন থেকে বাগডোগরা মেরে আমি এই বাগডোগরার দিকে যাচ্ছি। দেন তারপর থেকে তো সোজা রায়গঞ্জ, কোনো অসুবিধা হবে না। সত্যি কথা বলতে যে এই ফার্স্ট টাইম আমি শিলিগুড়ির ভেতর রাস্তায় বাইক চালালাম, এক্সপিরিয়েন্স খুব ভালোই লাগলো। আর কি বলবো, এতটা স্মুথ রাস্তা আমাদের রায়গঞ্জের মতো না। রায়গঞ্জে ভাঙাচোরা শামপুর মোড়ের সাইডে তো যাওয়াই যায় না রায়গঞ্জে। আর শিলিগুড়িতে রাস্তাটা ভালো, কিন্তু একটা দিক হলো হচ্ছে যে জায়গায় জায়গায় সিগন্যাল, এই সিগন্যালে দাঁড়ালে গরমে হালুয়া টাইট হয়ে যায় একবারে, কী আর করা যাবে। তো এখান থেকে এখন রায়গঞ্জের দূরত্ব ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টা 16 মিনিট, অ্যাপ্রক্স 100-150 কিলোমিটার। হয়তো তার বেশিও লাগতে পারে যাতে, কারণ হল্ট করে যেতে হবে, কেন এত গরমে তাও যতদূর পারবো ততদূর যাওয়ার চেষ্টা করবো। মাঝে মাঝে জল খেতেও লাগবে, আর শরীরকে ডিহাইড্রেটেড থেকে বাঁচাতে লাগবে। এখন আশা করি 4টের মধ্যে ঢুকে যাব, যদি
বাইক সেইভাবে চালাই, হল্ট কম করি। দেখা যাক কতদূর কী হয়। আর ভিডিওটি অবশ্যই যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে পেজটিকে, আর সাথে সাথে আমাকে উৎসাহ দেখবে যাতে আরও নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি আমি। ব্যাস এইটুকু চাই তোমাদের কাছ থেকে। তো শিলিগুড়ি থেকে বেরিয়ে গেলাম আমরা, সাইনবোর্ডে চলে আসছে রায়গঞ্জ 167 কিলোমিটার, কিন্তু ম্যাপে দেখাচ্ছে 146 কিলোমিটার। হাউ ইটস পসিবল ভাই, জানি না। প্রায় 20 কিলোমিটার হেরফের। এখন কী করে জানি না, এখন কোন লোকেশন ইন্ডিকেট করে ম্যাপ তা জানি না, বাট 20 কিলোমিটার অনেকটাই ভাই। তাও যদি এত ভুলভাল হয় কী করে বলবো। তো চলো এই গরমকে মজা নিতে নিতে উপভোগ করতে করতে বাইরে ফেরা যাক, নিজের বাড়িই ভালো। তো এখন ঘড়ির কাটায় 2:15, আর আমি এই ঘোষপুকুর থেকে বেরোলাম। মাঝখানে 10-12 মিনিট হোল্ড নিলাম, কারণ গরমে পারা যাচ্ছে না। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর খেতে ইচ্ছা করছে না। ডাইরেক্ট গিয়ে বাড়িতে ভাত খাবো স্নান টান করে। স্নান টান না করে আমার খেতে ভালো লাগে না, শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম আর ঠান্ডা জল খেলাম। উফ, কালকের থেকে তাও একটু স্বস্তি লাগছে, কিন্তু ভক্সা একটা গরম। জানি না যে আমারই শুধু লাগছে তা না, সবাই লাগছে হয়তো। রায়গঞ্জ আর শিলিগুড়ি ওদের কোনো পার্থক্য নেই। কি রায়গঞ্জ, কি শিলিগুড়ি, কি ইসলামপুর, কি ঘোষপুকুর, সব সেম একদম। আর এই গরমে আমার মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। কি হবে কি না হবে, কতক্ষণে বাড়ি পৌঁছে দেবো, হয়তো আরও 1.5 ঘন্টা লাগতে পারে আশা করি, যদি কোথাও না দাঁড়ায়। একভাবে চালানো যাচ্ছে না এই গরমের মধ্যে। রাস্তায় যেতে যেতে একটা বাস দেখলাম, বাসটার সম্ভবত ওড়িশার, হ্যাঁ ওডি, আর বাসটার নাম হচ্ছে ওঙ্কার। তো ভেটুদা তোকে বলছি, তুই আমার ভিডিও দেখে থাকিস, তাহলে এই বাসটা মালিক কি আদৌ তুই? আর হলেও কবে কিনলি বাসটা? শেষমেশ বাস কিনে ভাড়া দিচ্ছিস, অবশ্য প্রফিটও আছে হলো, তাই না রে? যদি তোর বাস হয় তাহলে কমেন্ট কর আমাকে। তো অলমোস্ট আমার শহর রায়গঞ্জ। যেখানে যাই আমরা বা যেখানে থাকি না কেন, নিজের শহর ছেড়ে অন্য কোথাও ভালো লাগে না। যে কোনো উৎসব বা যে কোনো আনন্দে, আমার তো ভাই দুর্গাপুজো তো আমার শহরে কাটাতে ভালো লাগে, প্রতি বছর কাটায় আসছি। কারণ ভবিষ্যতে কী হবে না হবে সেটা ভবিষ্যতে হবে, যতক্ষণ যা আছে ততক্ষণ শরীর করে যাও, আনন্দ করে ব্যাস। যখনই বিয়ে শাদী করবে তখনই হেডেক, ফ্যামিলি হেডেক, কেরিয়ার হেডেক, সব হেডেকে সামিল হয়ে যাবে। চলে এসছি বাড়ির কাছে, আর গরমে অস্থির হয়ে গেছি এতটা গাড়ি চালিয়ে। আর আজকেও খুব গরম পড়েছে। বাবাকে ফোন করেছিলাম, তার জন্য বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ আজকে আমাদের। আর কী করবো, চলো তো দেরি মানে ভিডিওটা শেষ করি। তো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আমার দুদিনের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে কোনো এক ভিডিওর সাথে, কোনো এক টপিক নিয়ে। কাকিমা ওড়না গায়ে ঢুকে যাবে, ওড়না এটাকে তো কেয়ারলেস না বলা যায় না, বাদ দাও চলো। তো যেখানে ছিলাম ভিডিওটি এবারের মতো শেষ। চলো খুব তাড়াতাড়ি শীঘ্রই চেষ্টা করবো তোমাদের সামনে আবার নতুন ভিডিও আনার জন্য, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এতটাই কাজে জড়িয়ে পড়েছি কদিন ধরে যে ভিডিও আনতে পারছিলাম না। তো গুড বাই, টাটা, সি ইউ। সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। গুড বাই।